ইমামের জন্য নামাজি বেনামাজি সকলের ঘরে খাওয়া ও বেতন নেওয়া। মহল্লায় নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর সুদ খাওয়ার অভ্যাস ও মদ খাওয়ার অভ্যাস এমন বহু শ্রেণীর লোক বসবাস করে থাকে। এখন কথা হলো, এমন একটি মহল্লায় ইমাম সাহেব সকলের ঘরে খাওয়া দাওয়াত গ্রহণ করা বা এমনকি এদের থেকে উসুলকৃত টাকা নিয়ে ইমামের বেতন দেওয়া জায়েজ হবে কিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, বেনামাজি এবং মদ পানে অভ্যস্ত ব্যক্তির অধিকাংশ মাল যদি হালাল উপায়ে উপার্জিত হয়, তাহলে তার বাড়িতে খাওয়া দাওয়া বা মসজিদ মাদ্রাসায় তাদের দান গ্রহণ করা যাবে। তবে এর থেকে দিনদার লোকদের, পরহেজগার লোকদের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে। দিনদার লোকদের, পরহেজগার লোকদের, ভালো লোকদের টাকার দিকে বেশি আমাদের ভ্রুক্ষেপ করতে হবে। আর সুদখোর বা যে সমস্ত লোকদের অর্ধেক বা অধিকাংশ উপার্জন হারাম বলে প্রবল ধারণা হয় এবং হালাল মাল হতে খাওয়ানো বা দানের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়, তাহলে তাদের বাড়িতে দাওয়াত খাওয়া বা তাদের দান গ্রহণ করা জায়েজ। আর যদি এর বিপরীত হয়, তাহলে জায়েজ হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, একজন ইমাম একজন গ্রামে আছে। এখন প্রত্যেক বাড়িতে তার খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, কিন্তু ইমামকেও কিছুটা সতর্কতা অবলম্বন করা দরকার। যদি সতর্কতা অবলম্বন করা হয়, তাহলে ইলমি বরকত হ্রাস পাবে এবং ঈমান বৃদ্ধি হবে এবং ইলমি যে নূর, এই নূর তার মধ্যে টিকে থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।